আমাকে হাতটা ক্যামেরা চালাইতেছি রে ভাই। তোমার নামটা বলো তো একবার। প্রতিজি রায় তালুকদার। আমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতাম। আমার 7 জন গৃহ শিক্ষক ছিলেন। আর আমি ভোরবেলা উঠে পড়াশোনায় বেশি প্রেফার করতাম। আমি রাতে বেশিক্ষণ পড়াশোনা করতে পারতাম না, তাই আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালে 4টা-5টার মধ্যে উঠে পড়াশোনা করতাম। আর সেই ব্যাপারে আমি শরীরচর্চার দিকেও অনেকটাই নজর রাখতাম, কারণ আমার বাবার কথা অনুযায়ী যে সবার আগে স্বাস্থ্য, তারপরে পড়াশোনা। কিভাবে বাবা মা সাহায্য করতো? বাবা মা সবসময় আমাকে এনকারেজ করতো। আমার মাঝে মাঝে অনেকটাই টেনশন হতো, কিন্তু বাবা মা সবসময় আমাকে এনকারেজ করেছে, আর তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। স্কুলের শিক্ষিকারা কিভাবে সাহায্য করতো? তারা প্র্যাকটিক্যালে আমাকে খুবই সাহায্য করেছে। এত ভালোভাবে প্র্যাকটিক্যাল চর্চা সত্যি কি করব বল, এটা সত্যি দাবি রাখে। স্কুল যেতে প্রতিদিন? প্রত্যেকদিন না, মানে যেতাম মোটামুটি। আর এই পড়াশোনার বাইরে আর কি করতে? আমার গান এবং আর্ট করতে খুব ভালো লাগতো, তাই সেটা মাঝে মাঝে করতাম। ফাঁকা টাইমে কিভাবে সময় কাটাতে? গান শুনে নাকি টিভি দেখতে? টিভি দেখতাম, টিভি বেশি দেখতাম না, এই গান করে কাটাতাম। নিজে গান করতে? তুমি কি গান শেখো? গান শিখতাম, মানে 9 থেকে আজকে বন্ধ রেখেছিলাম পড়াশোনা। ভবিষ্যতে কি করার ইচ্ছে? হয়তো মেডিকেল দিয়ে পড়ার ইচ্ছে, সেই জন্য আমি নিট পরীক্ষাও দিয়েছি। এখন দেখা যাক এরকম ফলাফল বেরোয়। কি বলবে, কি বার্তা দেবে? আমি চাই যে তারা নিজের মতনই সময় বের করে নিজে যতটা সম্ভব সেই অনুযায়ী পড়াশোনা করে। কোনো প্রেশার নিয়ে পড়াশোনা করা আমি মোটেই ঠিক মনে করি না। পাঠ্যপুস্তকের বাইরে কি অন্য বই পড়তে? পাঠ্যপুস্তকে আমি বেশি গুরুত্ব দিতাম। আর মাঝে মাঝে কিছু, যেহেতু এন্ট্রান্স লেভেলের প্রিপারেশন নিতাম, তো সেক্ষেত্রে একটু অ্যাডভান্স করতাম। খুবই আনন্দিত, আমি আনন্দের ভাষা খুব খুশি। মা হিসেবে তো এটা খুবই গর্বের বিষয়। মানে সন্তান যদি যে কোনো মায়ের বাবাদেরই সন্তানের সাকসেসে, নিজের সাকসেসের থেকেও সন্তানদের সাকসেসে সবচেয়ে বেশি আনন্দ হয়। যেটা হওয়ার জন্য আমরা মানে ওর কাছে এটা ওরই অবদান, ওরই প্রচেষ্টার ফল, এবং ভগবানেরও আশীর্বাদ এবং মনকেও ধন্যবাদ জানাই। পড়াশোনার পাশাপাশি আর কি কি করতো? পাশাপাশি ড্রয়িং শিখেছেন এবং গান শিখেছেন। আপনার নাম? আমার নাম ঝুমা শাহ। এটা তো সবারই, যারা ওকে সহায়তা করেছে পড়াশোনার বিষয়ে, সবারই সাফল্য। এটা আমার একার কোনো বিষয় নেই। আপনারা দুজনেই শিক্ষক, আপনি কোচবিহারের এক স্বনামধন্য স্কুলের শিক্ষক, কি আলাদা কোনো টিপস দিতেন মেয়েকে পড়াশুনো? না না না, আমি ছাত্রদের স্কুলেও যেরকম যে সেই এখানেও ওই একই রকমভাবেই ও আমার কাছে, আমি যেভাবে লাইফ লিড করি ও সেইভাবেই আমাকে ফলো করে করে ও সারা বছরই একই লেভেলে একরকমভাবে পড়াশোনা করতে, কোনো বাড়তি লোক কখনো। এই যে পড়াশোনার বাইরে আর কি করতে ভালোবাসতো? পড়াশোনার বাইরে তো দেখতে পাচ্ছেন এখানে ও গান করতে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে। আগামী দিনেও ডাক্তার হওয়ার ইচ্ছা, কি বলবেন সেটা নিয়ে? হ্যাঁ, ডাক্তার হওয়ার ইচ্ছা তো অলরেডি তো নিট পরীক্ষা হয়ে গেছে 3 দিন আগে, 5 তারিখে। তো নিচে নিটের যা অ্যান্সার কি দেখে যা বোঝা যাচ্ছে, তাতেও একটা ভালো কলেজে পাবে, এইটুকু বলছি আর কি। কারণ এখন তো অফিসিয়ালি রেজাল্ট বেরোয়নি, তাতে ও একটা ভালো, গতবারের কাট অফ দেখে যা বোঝা যাচ্ছে, তাতে কলকাতারই একটা ভালো কলেজে ও চাচ্ছে।